খবর শুনছেন বর্ধমান নিউজ টিভি ইউটিউব চ্যানেল থেকে। আজকের বিশেষ খবর হলো লোকসভা নির্বাচনের তৃতীয় দফার জন্য জমা পড়া মনোনয়নপত্র প্রত্যাহারের আজই শেষ দিন। এই দফায় রাজ্যের 4 আসনে ভোট গ্রহণ 7ই মে। কারচুপি অভিযোগ এড়াতে নির্বাচন কমিশন রাজনৈতিক দলগুলিকে স্ট্রং রুমে নজর রাখার অনুমতি দিয়েছে। লোকসভা নির্বাচনের পরবর্তী দফাগুলির জন্য জোর কদমে চলছে প্রচার। স্কুল সার্ভিস কমিশনের নিয়োগ দুর্নীতি মামলায় আজ রায় ঘোষণা করবে কলকাতা হাইকোর্টের বিশেষ ডিভিশন বেঞ্চ। দক্ষিণবঙ্গে আগামী বৃহস্পতিবার পর্যন্ত তাপপ্রবাহ চলবে বলে জানিয়েছেন আবহাওয়া দপ্তর। লোকসভা নির্বাচনের বাকি পর্বগুলির আগে নির্বাচন কমিশন অন্তর্রাজ্য সীমান্ত এলাকায় আরও কঠোর নজরদারির সিদ্ধান্ত নিয়েছেন। কমিশন তৃতীয় দফার ভোটে প্রথম দফার চেয়ে বেশি সংখ্যক কেন্দ্রীয় বাহিনী থাকবে বলে জানিয়েছে। তৃণমূল নেত্রীর বাড়িতে বিকট শব্দে বিস্ফোরণ, উড়ল টিনের চাল। আসছি বিস্তারিত খবরে। লোকসভা নির্বাচনের তৃতীয় দফার জমা পড়া মনোনয়নপত্র প্রত্যাহারে আজই শেষ দিন। এই পর্যায়ে এ রাজ্যে 4টি সহ দেশে মোট 94টি আসনে ভোট নেওয়া হবে আগামী 7ই মে। রাজ্যের যে আসনগুলিতে এই দফায় নির্বাচন হবে সেগুলি হলো মালদা উত্তর, মালদা দক্ষিণ, মুর্শিদাবাদ ও জঙ্গিপুর। একই সঙ্গে মুর্শিদাবাদের ভগবানগোলা বিধানসভা আসনের উপনির্বাচনেও ভোট নেওয়া হবে 7ই মে। তৃতীয় দফার জন্য ব্যাপক নিরাপত্তার ব্যবস্থা রেখেছে নির্বাচন কমিশন। মোট 402 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হচ্ছে বলে কমিশন সূত্রে খবর। কারচুপির অভিযোগ এড়াতে নির্বাচন কমিশন সব রাজনৈতিক দলকে স্ট্রং রুমে নজর রাখার অনুমতি দিয়েছে। এর ফলে স্বীকৃত রাজনৈতিক দলের প্রতিনিধিরা স্ট্রং রুমের বাইরে শিবির করে নজরদারি চালাতে পারবেন। পাশাপাশি সিসি ক্যামেরার ফুটেজের মাধ্যমেও ভিতরের কোনো কারচুপি হচ্ছে কিনা তা জানতে পারবেন বলে মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর সূত্রে জানা গিয়েছে। কোনো প্রার্থী স্ট্রং রুমে পরিস্থিতি সারজমিনে দেখতে চাইলে কমিশনের দেওয়া পরিচয়পত্রের ভিত্তিতে কোনো কিছু সঙ্গে না নিয়ে ত্রিস্তরীয় নিরাপত্তা বলয়ে প্রবেশ করার অনুমতিতেও দেওয়া হয়েছে। উল্লেখ্য, 7 দফা নির্বাচনের পরে আগামী 4 জুন হবে ভোট গণনা। দ্বিতীয় দফার লোকসভা ভোটের আগে গতকাল শেষ রবিবার প্রচার ছিল তুঙ্গে। এই দফায় 26 এপ্রিল ভোট নেওয়া হবে এ রাজ্যে দার্জিলিং, রায়গঞ্জ ও বালুরঘাট আসনে। প্রবীণ বিজেপি নেতা প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং মুর্শিদাবাদের জলঙ্গির নরসিংহপুরের জনসভায় সন্দেশখালী থেকে দুর্নীতি বিভিন্ন ইস্যুতে তৃণমূল কংগ্রেস নেত্রী মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে আক্রমণ নিশানা করে বলেছেন, দিদির পাপের ঘড়া পূর্ণ হয়েছে। জলঙ্গি থেকে প্রতিরক্ষামন্ত্রী যান মালদা উত্তর লোকসভা কেন্দ্রের অধীন বামনগোলা ব্লকের লালগোলার জিতু ময়দানে। সেখানে পশ্চিমবঙ্গের আইন শৃঙ্খলা পরিস্থিতি, মহিলাদের ওপর নির্যাতন এবং দুর্নীতির প্রশ্নে তিনি সরব হন। শ্রী সিং বলেন, বাংলায় যে কোনো দুর্নীতি তদন্তে বা কাউকে গ্রেপ্তার করতে গেলে ইডি বা সিবিআই এর উপর হামলা হচ্ছে। চরম দুর্নীতি হচ্ছে গরিব মানুষের 100 দিনের কাজ, আবাস যোজনার টাকা নিয়ে। অন্যদিকে দক্ষিণ দিনাজপুরের কুমারগ্রাম ও বালুরঘাটের জনসভায় তৃণমূল কংগ্রেসের প্রধান মমতা ব্যানার্জি বিজেপি কড়া সমালোচনা করে বলেন, এ রাজ্যে সিএএ এবং এনআরসি তিনি কখনোই হতে দেবেন না। নদিয়া রানাঘাটের লোকসভা কেন্দ্রের দলীয় প্রার্থী সমর্থনে গতকাল দত্তফুলিয়া এক জনসভায় তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জিও সিএএ অথবা এনআরসি প্রসঙ্গ উত্থাপন করেন। বিজেপির শীর্ষ নেতা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ গতকাল দার্জিলিংয়ের জনসভায় আসার কথা থাকলেও খারাপ আবহাওয়ায় দারুণ তার হেলিকপ্টার লেভেং করতে পারেনি। মোবাইলে অমিত শাহ বার্তা মাইক্রোফোনে বাজিয়ে শোনান। দার্জিলিংয়ের বিজেপি প্রার্থী রজু। পূর্ব মেদিনীপুরের মহিষাদলে তমলুকের দলীয় প্রার্থী অভিজিৎ গাঙ্গুলির হয়ে প্রচার করেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এদিকে মালদা টাউন হলের গতকাল বিকেলে জেলার 2টি লোকসভা কেন্দ্র নিয়ে তৃণমূল কংগ্রেস সাংগঠনিক আলোচনায় মুখ্যমন্ত্রী ভার্চুয়ালি যোগ দেবেন কথা থাকলেও তিনি সশরীরে হাজির হন। 2টি আসনেই জয়ের জন্য সবাইকে একজোট হয়ে কাজ করতে বলেন তিনি। উত্তর দিনাজপুরের রায়গঞ্জের বিজেপি প্রার্থী কার্তিক চন্দ্র পাল, তৃণমূল কংগ্রেস প্রার্থী কৃষ্ণ কল্যাণী এবং বাম কংগ্রেস জোট প্রার্থী আলী ইমরান রামাজ গতকাল কালীগঞ্জের বিভিন্ন জায়গায় প্রচার চালান। বাম কংগ্রেস আসন সমঝোতায় 2016 ও 21-এর বিধানসভায় নির্বাচনে বামেদের ভোট কংগ্রেসের দিকে গেলেও কংগ্রেসের ভোট বামেদের দিকে আসেনি বলে রাজনৈতিক বিশ্লেষণে উঠে এসেছিল। গতকাল এক যৌথ সাংবাদিক বৈঠকে এবারের লোকসভা নির্বাচনে 2 দলের আসন সমঝোতার জোটের সম্ভাব্য ফল নিয়ে প্রশ্নের জবাবে বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু বলেছেন, আগে হয়নি বলে এবারেও হবে না, এটা মনে করার কোনো কারণ নেই। প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী বলেন, বামেদের সঙ্গে সমঝোতা করেই কংগ্রেস লোকসভা নির্বাচনে লড়েছে। এদিকে পুরুলিয়া লোকসভা আসনে প্রার্থীর নাম ঘোষণা করেছেন শিবসেনা। পেশায় শিক্ষক গিরিশ রায়কে প্রার্থী করার কথা গতকাল সাংবাদিক সম্মেলনে করে জানান দলের রাজ্য সভাপতি চন্দ্রশেখর ঝা। পূর্ব বর্ধমানের মেমারি পালসিটে শাসক বিরোধী 2 পক্ষের প্রচার কর্মসূচিকে কেন্দ্র করে গতকাল তীব্র অশান্তি ছড়ায়। 2 দলই একে অপরের বিরুদ্ধে মারধর ও হামলার অভিযোগ তুলেছে। বিজেপির অভিযোগ, বর্ধমান দুর্গাপুর লোকসভা আসনের প্রার্থীর সমর্থনে পালসিট তলায় ব্যানার ফেস্টুন লাগানোর সময় তৃণমূল কংগ্রেসের বিধায়ক নিশীথ মালিকের নেতৃত্বে মিছিল থেকে তাদের ওপর হামলা চালানো হয়, ছোড়া হয় ইট পাটকেল। অন্যদিকে বিজেপির বিরুদ্ধে হামলার অভিযোগ তুলেছেন বিধায়ক নিশীথ মালিক। মেমারি থানার পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। কোচবিহারের ভোট গ্রহণ হয়ে গেলেও রাজনৈতিক অশান্তি অব্যাহত। তুফানগঞ্জের বক্সিরহাটে
বিজেপির দুই গোষ্ঠী সংঘর্ষে আহত হয়েছেন 4 জন। এদের মধ্যে তুফানগঞ্জ বিধানসভার কনভেনার বিমল পালও রয়েছেন। তার অভিযোগ, স্থানীয় বিজেপি কর্মী ভক্ত দাস লোকজন নিয়ে গিয়ে তাদের ওপর হামলা করে। ভক্ত দাসকে পার্টি অফিসে তুলে নিয়ে গিয়ে মারধরের অভিযোগ করেছেন তার স্ত্রী। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী প্রতিমন্ত্রী তথা কোচবিহার লোকসভা কেন্দ্রের বিজয়ী প্রার্থী নিশীথ প্রামাণিক গতকাল উত্তর 24 পরগনার বসিরহাটে রামনবমীর মিছিলে যোগ দেন। বসিরহাট লোকসভা কেন্দ্রের বিজয়ী প্রার্থী লেখা পাত্রাও সেখানে উপস্থিত ছিলেন। নিশীথবাবু বলেন, গোটা রাজ্যের মানুষ তৃণমূল কংগ্রেসকে প্রত্যাহার করেছে। ভোটের ফলাফল থেকেই তা স্পষ্ট হয়ে যাবে। স্কুল সার্ভিস কমিশনের নিয়োগ দুর্নীতি মামলায় আজ রায় ঘোষণা হবে কলকাতা হাইকোর্টের বিশেষ ডিভিশন বেঞ্চে। সুপ্রিম কোর্টের নির্দেশে এসএসসির গ্রুপ সি, গ্রুপ ডি কর্মী এবং নবম, দশম ও একাদশ দ্বাদশ শ্রেণীর শিক্ষক নিয়োগের দুর্নীতি সংক্রান্ত একগুচ্ছ মামলার শুনানি হয়েছে বিচারপতি দেবাংশু বসাক এবং বিচারপতি মোহাম্মদ সাব্বার রশিদের ডিভিশন বেঞ্চে। সকাল 10:30 নাগাদ এই মামলার রায় ঘোষণা করা হবে বলে জানা গেছে। বিশেষ ডিভিশন বেঞ্চকে 6 মাসের মধ্যে শুনানি শেষ করতে বলেছিল শীর্ষ আদালত। সেই মতো গত ডিসেম্বর মাস থেকেই ওই মামলাগুলির শুনানি শুরু হয় বিশেষ বেঞ্চে। প্রায় 24,000-এর বেশি শূন্যপদে নিয়োগ দুর্নীতির অভিযোগ উঠেছিল। অনেকে চাকরি বাতিলের নির্দেশ দিয়েছিলেন অবসরপ্রাপ্ত বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। ওই নির্দেশে স্থগিতাদেশ দিয়েছিল সুপ্রিম কোর্ট। হাইকোর্টের বিশেষ বেঞ্চ মামলাটি ফেরত পাঠিয়ে 6 মাসের মধ্যে শুনানি শেষ করার নির্দেশ দিয়েছিল শীর্ষ আদালত। চাকরি প্রার্থীদের পাশাপাশি ভোটের মধ্যেই বহুচর্চিত দুই দুর্নীতি মামলার রায় ঘোষণার দিকে তাকিয়ে আছে রাজনৈতিক দলগুলিও। সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী রাজ্যের উপাচার্যের পদ শূন্য থাকা বিশ্ববিদ্যালয়গুলিতে 6 জন অন্তর্বর্তীকালীন উপাচার্য নিয়োগের সিদ্ধান্ত নিয়েছেন আচার্য সিভি আনন্দ বোস। সেই অনুযায়ী রাজ্য সরকারের প্রস্তাবিত প্রার্থীদের রাজভবনে ডেকে আলোচনা শুরু হয়েছে। রাজভবনের তরফে জানানো হয়েছে, সোমবার আরও কয়েকজন অন্তর্বর্তী উপাচার্য পদপ্রার্থীকে ডাকা হবে। উল্লেখ্য, শনিবার রাজ্য সরকারের প্রস্তাবিত 4 জন প্রার্থীকে রাজভবনের জন্য ডাকা হয়েছিল। সেখান থেকে প্রাক্তন যেসব উপাচার্যদের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ ছিল তা খতিয়ে দেখা হয়। তবে শনিবার রাজভবনে হওয়া আলোচনায় রাজ্যপাল সিভি আনন্দ বোস নিজে উপস্থিত ছিলেন না, যা নিয়ে নতুন বিতর্ক সৃষ্টি হয়েছে। রাজভবনের বিরুদ্ধে অসম্মানের অভিযোগ তোলা হয়েছে। তারপরেও আগামীকাল ফের কয়েকজন রাজভবনে তলব করা হয়েছে। কেউ আবার অন্তর্বর্তীকালীন উপাচার্য হতে রাজি হননি বলে রাজভবনের তরফে জানানো হয়েছে। 4 বছরের স্নাতক ডিগ্রিও এখন সরাসরি নেট পরীক্ষায় বসার সঙ্গে সঙ্গে যে কোনো বিষয়ে পিএইচডিও করতে পারবেন। বিশ্ববিদ্যালয়ের মঞ্জুরি কমিশন ইউজিসি জানিয়েছেন, ন্যূনতম 75% বা সমতুল গ্রেড পাওয়া পড়ুয়ারাই এর জন্য যোগ্য বলে নির্বাচিত হবে। বর্তমানে নেট পরীক্ষার বসার জন্য একজন প্রার্থীকে স্নাতকোত্তরে অন্তত 55% নম্বর পেতে হবে। সন্দেশখালীতে শেখ শাহজাহান ও তার দলবলের বিরুদ্ধে জোর করে জমি দখল, মহিলার ওপর নির্যাতন সহ বিভিন্ন অভিযোগের তদন্তে সিবিআইয়ের দল গতকাল এবার সেখানে যায়। সন্দেশখালী 2 নম্বর ব্লকের পাত্রপাড়া ও দাড়ির জঙ্গল এলাকায় গিয়ে 6/7 জন গ্রামবাসী বয়ান নথিভুক্ত করে কেন্দ্রীয় তদন্তকারীরা। কলকাতা হাইকোর্টের নির্দেশ চালু করা ইমেল আইডিতে যেসব অভিযোগ এসেছে সেগুলি তদন্তের আগের দিনও সন্দেশখালী গিয়ে অভিযোগকারীদের সঙ্গে কথা বলে সিবিআই। পশ্চিম থেকে উত্তর পশ্চিম দিকে বইতে থাকা শুষ্ক গরম বাতাসের প্রভাবে দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই তীব্র তাপপ্রবাহের কবলে। আগামী বৃহস্পতিবার পর্যন্ত তাপপ্রবাহ একই রকম থাকার সম্ভাবনা। হুগলি, 2 24 পরগনা, নদিয়া, মুর্শিদাবাদ, 2 মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বীরভূম, বাঁকুড়া ও 2 বর্ধমান জেলাতে তাপপ্রবাহের সতর্কতা রয়েছে। গরম ও অস্বস্তিকর পরিস্থিতি বজায় থাকবে কলকাতা, হাওড়া, মালদা ও 2 দিনাজপুরে। আবহাওয়াবিদ সৌরীশ বন্দ্যোপাধ্যায় জানালেন, তবে হিমালয় সংলগ্ন দার্জিলিং ও কালিম্পংয়ে 2-1 জায়গায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে। সামান্য বৃষ্টি হতে পারে 2 মেদিনীপুরে। গতকাল রাজ্যের মধ্যে উষ্ণতম ছিল বাঁকুড়া। সেখানে তাপমাত্রা স্বাভাবিকের 6.1 ডিগ্রি ওপরে 44.5 ডিগ্রি সেলসিয়াস। পানাগড়ের তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে 7.9 ডিগ্রি বেড়ে 44 ডিগ্রিতে দাঁড়ায়। কলকাতায় গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল 40.3 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে 4 ডিগ্রি বেশি। আজ সকালে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে স্বাভাবিকের চেয়ে 3 ডিগ্রি বেশি, 29.6 ডিগ্রি সেলসিয়াস। এই দফায় 26শে এপ্রিল ভোট নেওয়া হবে এ রাজ্যের দার্জিলিং, রায়গঞ্জ ও বালুরঘাট আসনে। তৃতীয় দফায় 7ই মে ভোট গ্রহণ মালদা, উত্তর দক্ষিণ মুর্শিদাবাদ এবং জঙ্গিপুরে। প্রবীণ বিজেপি নেতা প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং আজ মুর্শিদাবাদের জলঙ্গির নরসিংহপুরে জনসভায় সন্দেশখালী থেকে দুর্নীতি বিভিন্ন ইস্যুতে তৃণমূল কংগ্রেস নেত্রী মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে আক্রমণের নিশানা করে বলেন, দিদির পাপের ঘোড়া পূর্ণ হয়েছে। নামে মমতা থাকলেও রাজ্যের মানুষের প্রতি তার কোনো মমতা নেই বলেও মন্তব্য করেন তিনি। নাগরিকত্বের প্রশ্নে মুখ্যমন্ত্রী পরিযায়ী শ্রমিকদের মধ্যে আতঙ্কের সৃষ্টি করেছেন বলে অভিযোগ করেছেন রাজনাথ সিং। জলঙ্গি থেকে প্রতিরক্ষামন্ত্রী যান মালদা উত্তর লোকসভা কেন্দ্রের অধীন বামনগোলা ব্লকের লালগোলার জিতু ময়দানে। এখানেই পশ্চিমবঙ্গের আইন শৃঙ্খলা পরিস্থিতি, মালদহের ওপর নির্যাতন এবং দুর্নীতির প্রশ্নে তিনি সরব হন। শ্রী সিং বলেন, বাংলায় যে কোনো দুর্নীতি তদন্তে বা কাউকে গ্রেপ্তার করতে গেলে ইডি, সিবিআই এর ওপর হামলা হচ্ছে।
চরম দুর্নীতি হচ্ছে গরিব মানুষ 100 দিনের কাজ আবাস যোজনার টাকা নিয়ে। অন্যদিকে দক্ষিণ দিনাজপুরের কুমারগ্রাম ও বালুরঘাটের জনসভায় তৃণমূল কংগ্রেস প্রধান মমতা ব্যানার্জি বিজেপির কড়া সমালোচনা করে বলেন, এ রাজ্যে সিএএ এবং এনআরসিসি তিনি কখনোই হতে দেবেন না। বিজেপির শীর্ষ নেতা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ দার্জিলিংয়ের জনসভায় আসার কথা থাকলেও খারাপ আবহাওয়ার দরুন তার হেলিকপ্টার লেভেং নামতে পারেনি। মোবাইলে অমিত শাহর বার্তা মাইক্রোফোনে বাজিয়ে শোনান দার্জিলিংয়ের বিজয়ী প্রার্থী রজু বিস্ত। পূর্ব মেদিনীপুরের মহিষাদলে তমলুকের দলীয় প্রার্থী অভিজিৎ গাঙ্গুলির হয়ে প্রচার করেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এদিকে মালদা টাউন হলে আজ বিকেলে জেলার দুটি লোকসভা কেন্দ্র নিয়ে তৃণমূল কংগ্রেস সাংগঠনিক আলোচনায় মুখ্যমন্ত্রীর ভার্চুয়ালি যোগ দেওয়ার কথা থাকলেও দুটি আসনেই জয়ের জন্য সবাইকে একজোট হয়ে কাজ করতে বলেন তিনি। উত্তর দিনাজপুর রায়গঞ্জের বিজয়ী প্রার্থী কার্তিক চন্দ্র পাল, তৃণমূল কংগ্রেস প্রার্থী শ্রীকৃষ্ণ কল্যাণী এবং বাম কংগ্রেস জোট প্রার্থী আলী ইমরান রামাজ আজ কালীগঞ্জের বিভিন্ন জায়গায় প্রচার চালান। খবর এই